হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো। এখানে 2 গজ 4 গিরা কাপড় আছে। জামাটি লম্বা হবে 38 ইঞ্চি আর বডি হবে 18 ইঞ্চি, মানে হচ্ছে 36 ইঞ্চি। প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। পায়ের দিক থেকে আমি ভাঁজটা করে নেব, যাতে আমরা নিচের ঘেরের মাপটা এবং হাতার কাপড়টা আলাদা করে নিতে পারি। এখানে একটা পায়ের থেকে ঘেরের মাপটা নিয়ে নেব। জামাই ঘের দেব হচ্ছে 22 ইঞ্চি, তাই 2 ইঞ্চি বেশি নেব, টোটাল 24 ইঞ্চি নেব। এখন এই দাগে কাটিং করে নেব। আর ওইদিকে যে কাপড়টা থাকবে ওই কাপড়টা হবে হাতা। তারপর এখন বডির সম্পূর্ণ কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এটা হচ্ছে জামার নিচের দিকটা, এখানে 1.5 ইঞ্চি কাপড় রেখে তারপর আমরা লম্বার মাপটা নিয়ে নেব। 1.5 ইঞ্চি কাপড় রাখবো নিচে দিয়ে মোহরানি দেওয়ার জন্য। তারপর এখান থেকে আমরা আমাদের লম্বার মাপটা নিয়ে নেব। এখন আমরা কাটিং করে নেব হচ্ছে বডির দিকটা। প্রথমে আমরা আনমোলের মাপটা নিয়ে নেব। এখানে আনমোলের জন্য নেব হচ্ছে 6 ইঞ্চি। তারপর নেব হচ্ছে কোমরের মাপটা। এখানে কোমরের জন্য নেব হচ্ছে 14 ইঞ্চি। তারপর এখন নেব হচ্ছে হিপের মাপ। হিপের জন্য এখানে নেব 19 ইঞ্চি। তারপর এখন সাইড ফাড়া অথবা হিপের মাপটা নিয়ে নেব। এখানে 9 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব। তারপর কোমরের মাপ নেব। কোমর হচ্ছে 8 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি। এখন নেব হচ্ছে বডির মাপটা। এখানে যেহেতু 36 ইঞ্চি তাই 4 ভাঁজে হবে 9 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নেব। তারপর দাগগুলো দিয়ে দেব এবং কাটিং করব এই দাগেই। তারপর এখন নেব হচ্ছে কাঁধের পুটের মাপ। এখানে কাঁধের পুটের জন্য নিলাম 6 ইঞ্চি। তারপর এখন নিয়ে নেব হচ্ছে গলার মাপ। এখানে গলায় নেব এই দিকটা 2.5 ইঞ্চি আর নিচের দিকটা হবে 5 ইঞ্চি। তারপর এখন আমরা এই গলাটাকে বি গলা তৈরি করব। এখান থেকে এভাবে কোনাকুনি ভাবে দাগ দিয়ে দেব, তাহলে হয়ে যাবে বি গলা। তারপর এখন আমরা বগলের মাপটা নিয়ে নেব। এখান থেকে এই দাগটা পর্যন্ত এভাবে গোল করে দিয়ে দিবেন। এখানে আমরা তালপেটের কোনো বেজাল কাটিং করব না, কারণ গলাটা সামনে পিছে দুইটা একইভাবে গলায় দেওয়া হবে। তারপর এখন সম্পূর্ণটাই দাগে দাগে কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি খুবই সহজভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তারপর এদিকে খোলা সাইডটা থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে করে কাটিং করে নেব, যাতে নিচের দিকটা দেখতে অনেক সুন্দর দেখায়। এখন আমাদের বডির পাটটা কাটিং করা শেষ। তারপর এখন আমরা হাতার কাপড়টা কাটিং করে নেব। হাতার জন্য কাপড়টা নিয়ে নিলাম। এখন কাপড়টাকে আমি লম্বালম্বিভাবে খুলে নেব। তারপর হাতার লম্বার মাপটা নিয়ে নেব।
এখানে এটা 2 ভাঁজ ছিল, তারপর এখানে আবার 2 ভাঁজ দেওয়াতে এখানে 4 ভাঁজ হয়েছে। তারপরে দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর এখানে 3 ইঞ্চি পরিমাণ একটি দাগ দেব এবং হাতার শেপটা দিয়ে দেব। এখন মোহরার মাপটা নেব। মোহরা হচ্ছে এখানে 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি নিলাম, টোটাল 6 ইঞ্চি। এখন আমরা হাতার মাথায় জারুত সিস্টেম করব, এই জন্য এখান থেকে কাপড়টা নিয়ে নেব, বাকি কাপড়টা নিয়ে নেব সম্পূর্ণটা। তারপর এটাকে এভাবে 4 ভাঁজ করে নেব। এভাবে আমরা কুচিগুলো দিয়ে দেব। আশা করি খুবই সহজভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।